ওকে। আমরা আগের দিন লাস্ট ক্লাসে যে জিনিসপত্রগুলো করিয়েছিলাম একটু রিকল করে নিচ্ছি যে এক্সটাও এটা একটা টপোলজিক্যাল স্পেস ছিল, আর এ একটা এ আর বি দুটো সাবসেট আমরা নিচ্ছি এক্স থেকে। নিয়ে আমরা দেখবে এরকম একটা রেজাল্ট করেছিলাম যে এ সাবসেট বি, এ সাবসেট বি and b টা ক্লোজ সেট। এই b টা কেমন সেট? ক্লোজ সেট, ক্লোজ সেট। তাহলে এখান থেকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম, দেখবে ক্লোজার অফ a টা হচ্ছে সাবসেট অফ b হয়ে যায়। আর একটা মনে হয় করিয়েছিলাম, ওটা হচ্ছে ইন্টেরিয়র রিলেটেড এবং ওপেন সেট রিলেটেড ব্যাপার স্যাপার, যে a সাবসেট b, a সাবসেট b আর এই এ সেটটা বাম দিকের সেটটা কিন্তু ওপেন সেট। এটা ইমপ্লাই করবে এই সেটটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ বি সেট। বুঝা গেছে? যদি বাম দিকের সেটটা ওপেন সেট হয় তাহলে এটা সাবসেট অফ ইন্টেরিয়র অফ বি। এই দুটো রেজাল্ট আমরা প্রুফ করিয়েছিলাম, আমরা জাস্ট এই দুটোকে একটু রিকল করে নিলাম। আমরা নেক্সট রেজাল্টেই চলে যাচ্ছি আমরা। সো নেক্সট প্রবলেম, যে let x tau be a topological space and a subset x. Then number 1, interior of a, this is equals to x minus a তার ক্লোজার। আর আরেকখানা রেজাল্ট আছে, এটা ক্লোজার রিলেটেড, যে ক্লোজার অফ a is equals to x minus interior of x minus a। তো প্রুফে দেখা যাক, প্রুফ ইজ ভেরি সিম্পল। নাম্বার 1 এর প্রুফটা যদি আমি হাঁটি এভাবে, এখন এই x মাইনাস a সেটটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি। আরে একটা সেট তার ক্লোজারের সাবসেট, এটা আমরা জানি, একটা সেট তার ক্লোজারের সাবসেট। তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেখো তো, উই হ্যাভ x minus a, this is subset of the closure of x minus a। ঠিক কিনা? এইবার যেহেতু আমার গল্পটা এরকম দেখতে, মানে দুটো সেট বেসিক্যালি ইকুয়াল দেখাতে হবে, একটা ইন্টেরিয়র অফ এ আর একটা এদিকে, দুটো সেট ইকুয়াল দেখাবো মানে কি সাবসেট টু ইচ আদার দেখাবো, ঠিক টার্গেটে আছি। ঠিক আছে, এইবার আমি এটার দিকে তাকিয়ে দেখো আমি কি করছি, জাস্ট এই কাজটা করি, আমি আবার এক্স থেকে এটাকে সাবট্রাক্ট করে দিচ্ছি, এক্স মাইনাস এ। তাহলে এই যেটা সাবসেট কনসেপ্ট ছিল না, এইটা দেখো উল্টো দিকে ঘুরে যাচ্ছে, ব্যাপারটা এরকম হয়, সিম্পল সেটের কনসেপ্ট। হ্যাঁ, এটা এক্স মাইনাস এ তার ক্লোজার। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি? তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এভাবে যদি একটু সাজিয়ে লিখি, আমি এটাকে উল্টে ঘুরিয়ে লিখি ব্যাপারটাকে, যে এক্স মাইনাস এ, এই যে ক্লোজারটা, দিস ইজ সাবসেট অফ, এখান থেকে কি পাবো অ্যাকচুয়ালি? এ সেট পাবো, তাই না? এবার দেখো, একটা সেটের ক্লোজার মানে এটা কি? ক্লোজ সেট, এটা ক্লোজ সেট। আর ক্লোজ সেটের কমপ্লিমেন্ট মানে টোটাল সেটটা তাহলে কেমন হয়ে গেল? এই টোটাল সেটটা কিন্তু এটা, অর্থাৎ এই সেটটা হয়ে গেল ওপেন সেট। এই যে এটা কিন্তু একটা ওপেন সেট পুরোটা। ঠিক, এবার একটু আগে একটা রেজাল্ট বলছিলাম, দেখো বাম দিকের সেটটা যদি ওপেন সেট হয়, এই রেজাল্টের কথা বলছি, বাম দিকের সেটটা যদি ওপেন হয় তাহলে এরকম একটা রেজাল্ট করবে না? তাহলে আগের রেজাল্ট থেকে কি পেতে পারি? আগের রেজাল্ট থেকে আমি বলতে পারি না যে দিস ইমপ্লাইজ x মাইনাস এর যে ক্লোজারটা, দিস ইজ সাবসেট অফ, ডান দিকে যে সেটটা আছে তার ইন্টেরিয়র, তাই তো নাকি? বাই প্রিভিয়াস রেজাল্ট, সো একটা সাইড বোধ হয় আমাদের হয়ে গেল।
তাই না? এই যে দুটো ইকুয়াল দেখাবো, তার একটা সাইড হয়ে গেছে। তো আরেকটা দেখাও। আচ্ছা, আরেকটা এগেন আমি এভাবে এগোতে পারি, দেখো দেখি। আমি বলছি কি, একটা সেটের ইন্টিরিয়র মানে ইন্টিরিয়র অফ এ সাবসেট হবে না, সাবসেট হবে। একটা সেটের ইন্টিরিয়র তার সাবসেট হয়। ক্লোজারটা কি হয়, উল্টো হয়। ক্লোজারটা হচ্ছে এ সাবসেট এবার, আর ইন্টেটা সাবসেট অফ এ হয়। এই তো দুটো জিনিস, এগুলো প্রুফ করেছি আমরা এখন। ঠিক, এবার আমি কি করছি, এক্স থেকে যদি সাবট্রাক্ট করি, দ্যাট ইজ এক্স মাইনাস ইন্ট এ, এটা উল্টে গেল, এক্স মাইনাস এ হয়ে গেল। ঠিক কিনা, ক্লিয়ার? এবার দেখো গল্পটা, এখন এই যে ইন্ট এ, এটা কেমন সেট, ইন্টিরিয়র অফ এ সেট ইজ ওপেন সেট। তাহলে এটা যদি ওপেন হয়, এই পুরোটা কেমন সেট হয়ে যাচ্ছে, এই পুরো অংশটা, এই পুরোটা, এটা একটা ক্লোজ সেট, ওপেন সেটের কমপ্লিমেন্ট তো, তাহলে ক্লোজ সেট। এবার দেখো গল্পটা, ঠিক আগেই একটা রেজাল্ট আমি রিকল করেছি, দেখো এই রেজাল্টটা, এই রেজাল্টটা, এই দেখো ডান দিকে সেটটা যদি ক্লোজ সেট হয়, তাহলে এই রেজাল্টটা হোল্ড করে না, তো এটাকে আমি ইউজ করছি। সুতরাং তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এক্স মাইনাস, আচ্ছা ওটাকে ফলো করি একটু, ওটা কি ছিল দেখি। ডান দিকে সেটটা, তাহলে বাম দিকের সেট যেটা আছে তার ক্লোজারটা ডান দিকে সেটের সাবসেট। এই যে বাম দিকে যে সেটটা আছে তার ক্লোজারটা হচ্ছে সাবসেট হয়ে যাচ্ছে। বেশ, তো তার মানে এই যে সেটটা দ্যাট ইজ এক্স মাইনাস এ, তার ক্লোজার সাবসেট অফ এক্স মাইনাস ইন্টিরিয়র হবে। ঠিক আছে, কোথা থেকে পাচ্ছি, বাই প্রিভিয়াস রেজাল্ট। আবার কি করবে, এক্স থেকে সাবট্রাক্ট করে দাও, এক্স মাইনাস এ তার ক্লোজার, এটা উল্টে যাবে, এক্স মাইনাস ইন্টিরিয়র অফ এ, that is x, sorry that is interior a, interior of a। তাহলে ইন্টিরিয়র এটা দেখো, অর্থাৎ এইটা একটা ছিল, এটা একটা নাম্বার দিয়ে দাও, আর এইটা আরেকটা এসছে, দেখো এটা একটা নাম্বার দিয়ে দাও। সো ফ্রম 1 and 2 কি পাচ্ছ, দেখো ইকুয়াল পাচ্ছ না, ফ্রম 1 and 2 আমাদের যেটা দাঁড়াচ্ছে, দেখো int a this is equals to x minus তার ক্লোজার। নেক্সট নাম্বার 2 আরেকটা রয়েছে, দেখো নাম্বার 2 আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটা না এই 1 নম্বর থেকে আমি প্রুফ করে দিতে পারি, অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট প্রুফও দিতে পারি 1 নম্বরের মতো। 1 নম্বরটা যেভাবে প্রুফ করলে একটা ইন্ডিপেন্ডেন্টলি এটাও প্রুফ করতে পারবো। আদারওয়াইজ না, এই 1 নম্বর থেকে আমরা ডিরাইভ করে ফেলতে পারি। এখন দেখো একটা জিনিস মজার ব্যাপার, এখানে ইন্টিরিয়র অফ কে আছে, এ আছে, আর এখানে ইন্টিরিয়র অফ কে আছে, এক্স মাইনাস এ আছে না। সো এই এটাকে না এক্স মাইনাস এ দিয়ে রিপ্লেস করে দাও। কি বলছি বুঝতে পারছো? সো রিপ্লেসিং a by x minus a in 1 means এই proof 1 কথা বলেছে, এইটার কথা বলছি আর কি, we get। দেখো তাহলে ইন্টিরিয়র অফ, এখানে a আছে, a মানে কত, x minus a হয়ে গেল, আর x মাইনাস ক্লোজার x থেকে আবার a, এর জায়গাতে x minus a রিপ্লেস করবে, সো x minus a। ঠিক তো, x মাইনাস অফ, এখানে দেখো এটা অ্যাকচুয়ালি কত, এর ক্লোজার হচ্ছে, দেখো ঠিক কিনা। এবারে x থেকে সাবট্রাক্ট করে দাও না, x মাইনাস ইন্টিরিয়র অফ x মাইনাস a ইজ ইকুয়ালস টু x মাইনাস a ক্লোজার। এই পাশটা কত হয়ে যাবে, a এর ক্লোজার হয়ে গেল,
আর এদিকে x মাইনাস ইন্টিরিয়র অফ x মাইনাস a। সো এটা ছিল আমাদের নেক্সট অ্যানাদার প্রুফ। নেক্সট প্রবলেম। আচ্ছা নেক্সট একটা ডেফিনেশন নিয়ে নিই। হ্যাঁ, ডেফিনেশন যে let x tau be a topological space, a subset A of x is said to be dense in x if closure of A is equals to x। ঠিক আছে, এটাকে dense in x বলা হবে যদি এটা একটা নাম্বার, এক নম্বর ডেফিনেশন দিয়ে দিই। নাম্বার 2, a subset A of x is said to be nowhere dense in x if interior of closure of A টা 5, মানে এর ক্লোজারে যে ইন্টেরিয়রটা যদি 5 হয়ে যায় তাহলে ওটা হচ্ছে nowhere dense। ওকে, সো নেক্সট এই ডেফিনেশনের উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট আমরা একটু করে ফেলি। let x tau be a topological space and stuff, then the following are equivalent. Okay, TFE, the following are equivalent. Number 1, A is dense in x. Number 2, if F is a closed set in x containing A, then F is equals to x. Number 3, every non-empty open set intersects A. Number 4, interior of x minus A is equals to 5. The following are equivalent, এটা মানে কি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আবার 4 থেকে 1, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ইমপ্লাই করবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফলোইং আর ইকুইভ্যালেন্ট। প্রুফটা দেখো, প্রুফ বোধহয় না কিছু আছে প্রুফে। আচ্ছা আমি প্রথমে 1 থেকে 2টা দেখি তো। 1 থেকে 2 মানে তাহলে এটা ডেন্স ধরে নিচ্ছি আমি। সো সাপোজ A B dense in x, আর ডেন্সের ডেফিনেশন তো একটু আগে দিলাম। ডেন্স হলে এই ক্লোজারটা x এর সাথে ইকুয়াল। সো দেয়ারফর ক্লোজার অফ A is equals to x, রাইট। আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে, আচ্ছা f একটা ক্লোজ সেট বলে দিয়েছে A কে কন্টেন্ট করে, মানে এটা f এর ভেতরে রয়েছে, এই তো বলা আছে। আমাকে দেখাতে হবে f আর x সমান দেখাতে হবে। আচ্ছা বেশ, এখান থেকে তো কাজ করলে হবে। আচ্ছা এখান থেকে দেখো, এটাতে দেওয়া আছে a সাবসেট অফ f, এখন এর ক্লোজারটা সাবসেট অফ f এর ক্লোজার, ঠিক। এইবার
এর ক্লোজারটা তো এক্স এর সাথে সমান, সো দিস ইজ এক্স, আর এফ এর ক্লোজারটা এফ এর সাথে সমান বিকজ অফ ক্লোজ সেট সিন্স এফ ইজ ক্লোজড। এফ ইজ ক্লোজড, এফ আর এফ এর ক্লোজার কি হয়, সমান হয়ে যায়। বোঝা গেছে? এফ যদি ক্লোজড হয় তাহলে এফ আর এফ এর ক্লোজারটা সেম হয়। এটা প্রুভ করেছি এগুলো আমরা। তো দেখো আমার এক্স তো মেইন টপোলজিক্যাল স্পেস তো হচ্ছে এক্স, আর এফ তো তারই সাবসেট, এফ তো তারই একটা সাবসেট, আর এদিকে কি এসছে, এক্সটা এফ এর সাবসেট। তা আমরা এখান থেকে বলতে পারি ডাইরেক্ট এক্স ইকুয়ালস টু এফ, therefore x is equals to f। নেক্সট 2 থেকে 3, 2টা কি ধরছি আমরা, মানে যে কোনো ক্লোজ সেট যদি এরকম a কে কন্টেইন করে থাকে তাহলে সেটা x এর সাথে কি হবে, সমান হবে। এই তো। আচ্ছা আমাকে দেখাতে হবে কি, এভরি নন এমটি ওপেন সেট ইন্টারসেক্ট a কে কাট করছে, ইন্টারসেকশনটা নন এমটি হবে, তাই তো? আচ্ছা একটা ওপেন সেট দিয়ে স্টার্ট করো না, লেট কিছুটা নিয়ে নাও, ইউ নট ইকুয়ালস টু 5 বিলংস টু টাউ, একটা নন এমটি ওপেন সেট নিয়ে নিলাম। আমার কি দেখাতে হবে, টু প্রুফ, আমাকে প্রুফ দেখাতে হবে এই ইউটা কাকে কাট করছে জানো, এ কে কাট করছে, অর্থাৎ আমাকে নট ইকুয়ালস টু 5 দেখাতে হবে, এটা আমাদের টার্গেট। তো কন্ট্রাডিকশন দিয়ে যদি এগোতে যাই, আমি বলছি নট ইকুয়ালস টু 5 ধরে নিই, ঠিক আছে? কন্ট্রাডিকশন দিয়ে এগোবে, এটা সাপোজ u intersection a is equals to 5, মানে ইউর সাথে এর কোন রকম কোনো মিল নেই, ঠিক তো? দিস ইজ x, দিস ইজ u, দিস ইজ a, ঠিক আছে? দিস ইজ a, দিস ইজ u। বেশ, তো আগের কন্ডিশনটাকে ইউজ করতে হবে না, আই মিন a কে কন্টেইন করে, a কে কন্টেইন করে যদি একটা ক্লোজ সেট আমি তৈরি করে ফেলতে পারি তাহলে আগের কন্ডিশনটা ইউজ করতে পারবো। তো সেই a কে কন্টেইন করে ক্লোজ সেট তৈরি করার ব্যাপার এখানেই ভাবছি। তাহলে দেখো এখন গল্প হচ্ছে u তো টাওতে আছে, তাহলে x মাইনাস u কোথায় থাকবে, মানে ক্লোজ সেট এটা, এবং এই সেটটা দেখো a কে কন্টেইন করছে, তাই না? আমার u তো জাস্ট এইটুকু অংশ, x মাইনাস u মানে এই যে কমপ্লিমেন্ট, x মাইনাস u এর মধ্যেই তো এটা রয়েছে, এই যে a সেটটা তো x মাইনাস u এর ভিতরে রয়েছে, এটার মধ্যেই তো রয়েছে a সেটটা, ঠিক আছে? এবং ডান দিকে সেটটা কেমন সেট, ক্লোজ সেট। তাহলে ক্লোজ সেট কন্টেইনিং a, তাহলে 2 নম্বর যেটা আমি ধরেছি হাইপোথিসিস কি বলছে, ক্লোজ সেট যদি কন্টেইনিং a হয় তাহলে যে ক্লোজ সেট যেটা আছে সেই ক্লোজ সেট f টা কার সাথে সমান হয়ে যায়, মেন স্পেসের সাথে সমান হয়ে যায়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ক্লোজ সেট মানে হচ্ছে x মাইনাস u টা x এর সাথে সমান। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে x থেকে তুমি u বাদ দিচ্ছ, বাদ দেওয়ার পরেও x থাকছে, u তো x এর একটা সাবসেট, তো সাবসেট বা কেটে বাদ দিলে তারপরে সমান থাকবে কি করে, এটা একমাত্র কে যদি কিনা u টা 5 হয়। যদি u টা নাল সেট হয় তাহলে কেউ কেটে বাদ গেল না, ফলে আমার এটা বাদ দেওয়ার পরেও এটা সেম থাকলো। So that is the contradiction. আচ্ছা এটা কোথা থেকে পাচ্ছি, বাই 2। সো এখানে আমরা কি ধরেছি, নন এমটি ধরেছিলাম, তো দিস ইজ দ্য কন্ট্রাডিকশন। ইউটাতে একটা নন এমটি ওপেন সেট ধরেছিলাম, কিন্তু এখানে আমার ইউটা কত চলে এসেছে, 5 চলে এসেছে। সো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তো কন্ট্রাডিকশন আসার কারণ কি, কারণ হচ্ছে এটাই যত ঝামেলা পাকাচ্ছে। তার মানে কি, দিস ইজ ট্রু, সো দেয়ারফর ইউ ইন্টারসেকশন a দিস ইজ নট ইজ ইকুয়ালস টু 5। নেক্সট 3 থেকে 4 কি দেখাতে হবে আমাদের, তাহলে আমার এটা ধরে নিতে হবে, দিয়ে এটাকে প্রুভ করতে হবে। ইন্টেরিয়র এটাকে কি দেখাতে হবে, 5 দেখাতে হবে, তাই তো?
বেশ, আমি নট ইকুয়াল টু 5 ধরে নিই না, এই কন্ডিশনে ইউজ করতে পারবে। নন এমটি ওপেন সেটের উপরে যে গল্পটা আছে 3 নম্বরে, সেটাকে ইউজ করতে পারবো। তো আমাকে তাহলে 5 দেখাতে হবে, আমি ইম্পসিবল কন্ট্রাডিকশন দিয়ে এগোবো। আমি কন্ট্রাডিকশন দিয়ে ধরে নিচ্ছি যে সাপোজ ইন্টিরিয়র অফ x মাইনাস a, কি দেখাতে হবে দাঁড়াও এক মিনিট, আচ্ছা নট ইকুয়াল টু 5 ধরে নাও, নট ইকুয়াল টু 5। এখন এই যে পুরো সেটটা, আমি কোনটা কথা বলছি, এই ইন্টিরিয়র অফ x মাইনাস এই পুরোটার কথা বলছি। একটা সেটের ইন্টিরিয়র ওপেন সেট হয়, তাই না? তাহলে এই সেটটা যেটা পুরোটা দেখছো তুমি, এটা একটা ওপেন সেট না? এটা ওপেন সেট ইন x, অর্থাৎ নন এমটি ওপেন সেট, নন এমটি ওপেন সেট। তাহলে গিভেন হাইপোথিসিস মানে আমার 3 নম্বর কি বলছে, যে কোনো নন এমটি ওপেন সেট a কে ইন্টারসেক্ট করে। তাহলে আমার এই যে নন এমটি ওপেন সেটটা পেয়েছি, ও তাহলে সেই কন্ডিশনের আন্ডারে। তার মানে ইন্টিরিয়র অফ x মাইনাস a, তার সঙ্গে a, সেটা কি করবে, ইন্টারসেক্ট করবে, সো নট ইকুয়াল টু 5। তাই তো নাকি? দেখো এবার মজার ব্যাপার হচ্ছে, দেখো একটা সেটের ইন্টিরিয়র, একটা সেটের ইন্টিরিয়র কিন্তু সেটের সাবসেট, তাই না? এটা তো ট্রু, দিস ইজ ট্রু, ক্লিয়ার? তাহলে এইটা ধরো আমার ইন্টিরিয়র অফ x মাইনাস a, সেই ইন্টিরিয়র অফ x মাইনাস a কিন্তু a কে কাট করছে, দিস ইজ a সেট। ঠিক, এবার আমি বলতে চাইছি এই ইন্টিরিয়র অফ x মাইনাস a কে কন্টেন করেই তো x মাইনাস এটা রয়েছে। একটা সেটের ইন্টিরিয়র তো সেটা সাবসেট, তাহলে ইন্টিরিয়র অফ x মাইনাস এটা x মাইনাস এর সাবসেট, ওটা কন্টেন করে আছে, x মাইনাস এটা ইন্ট x মাইনাস এ কে কন্টেন করছে। তাহলে আমি বলতে পারি যে যদি এই ইন্টারসেকশনটা নন এমটি হয়, তাহলে x মাইনাস a, মানে এই জায়গাটায় আমি x মাইনাস a কে চিন্তা ভাবনা করছি, আর এখানে অ্যাজ ইট ইজ a যেমন আছে তেমন থাক, তাহলে সেম জিনিস, x minus a intersection a, this is not equal to 5। বাট এটা আদৌ কতটা পসিবল? এমনি সেট থিওরি কনসেপ্ট এটা, দিস ইজ নেভার পসিবল, দিস ইজ নেভার পসিবল। কারণ তুমি x মাইনাস এটা বাদ দিয়ে দিচ্ছ, আবার এর সঙ্গে ইন্টারসেকশন নন এমটি দেখাচ্ছ কি করে, which is a contradiction, this is a contradiction। সো কন্ট্রাডিকশনের কারণে যে নন এমটি ধরে নিয়েছিলাম আমি, সো দেয়ারফর যে সেটা যে ইন্টিরিয়র, আচ্ছা এইটা কোথা থেকে পাচ্ছি, বাই 3, by 3, so interior of x minus a, this is equals to 5। নেক্সট আমি পরের 4 নম্বর থেকে 1 নম্বরে যেটা ইমপ্লাই করছিল সেটা আমি দেখাই এখন। 4 to 1, 4 কি বলছে, এটা নাকি, এটা ধরে নেব, ধরে নিয়ে এটাকে ডেন্স দেখাবো নাকি, এটা এমনি সিম্পল হয়ে যাবে আশা করি। তাহলে সাপোজ ইন্টিরিয়র অফ x মাইনাস a ইকুয়ালস টু কি ধরলাম, 5 ধরলাম। একটু আগেই আমি একটা রেজাল্ট করেছি এই ইন্টিরিয়র x মাইনাস a রিলেটেড প্রবলেম, আমি লিখছি এটা, দেখো উই হ্যাভ, সেকেন্ড রেজাল্টটা মনে হয়, ইয়েস এই যে রেজাল্টটা প্রুভ করেছিলাম, যে এর যে ক্লোজার, এর যে ক্লোজারটা, সেই ক্লোজারটা এই রিলেশনকে স্যাটিসফাই করে না, দেখো ওটাকে ইউজ করছি। সো উই হ্যাভ closure of a is equals to x minus interior of x minus a, কিন্তু এটা তো 5, this is 5, এটা আমার এটা কত হয়ে গেল, x হয়ে গেল না? তাহলে এর ক্লোজারটা x এর সাথে সমান হয়ে গেল, that is dense, so this implies
A is dense in X. সো এগুলো সব ইকুইভ্যালেন্ট ব্যাপার স্যাপার স্যাটিসফাই করলো দেখলাম আমরা, ঠিক আছে। নেক্সট আমি একটু সাবস্পেস টপোলজি দিকে যাচ্ছি। সাবস্পেস টপোলজি একটা টপোলজিক্যাল স্পেস নিচে লেট x tau be a topological space. Y একটা নন এমটি সাবসেট অফ x চুজ করলাম, ঠিক আছে, নন এমটি সাবসেট অফ x। একটা সেট ডিফাইন করছি, দেখো দিস ইজ ডিনোটেড বাই tau y। এখানে u ইন্টারসেকশন y নিচ্ছি, u গুলো একটা করে কোথা থেকে নিচ্ছি, tau থেকে, মানে tau থেকে একটা করে ওপেন সেট নাও, এই টপোলজি tau টপোলজি একটা করে মেম্বার নাও, নিয়ে y এর সঙ্গে ইন্টারসেক্ট করে কালেকশন নাও, দ্যাট ইজ tau y। এখন এই যে tau y এই কিন্তু টপোলজি ফর্ম করে y এর উপরে, দেন tau y forms a topology on y। সো টপোলজি হতে গেলে বেসিক্যালি আমাকে তিনটে কন্ডিশন আছে দেখবে, তাই তো। প্রথমে আমাকে টপোলজি হতে গেলে কি হতে হবে, phi আর x থাকতে হয়, আর সেখানে হচ্ছে ক্লোজড আন্ডার আরবিট্রারি ইউনিয়ন, আর 3 নম্বর হচ্ছে যে কোনো দুটো সেট টাও থেকে নিয়ে নাও, দুটো সেট নিয়ে দেখালেই হয়, তাদের ইন্টারসেকশনে টাওতে আছে দেখা, তাহলে এই তো হচ্ছে টপোলজির কন্ডিশন। এখন দেখো এখানে টাও তো টপোলজি, সো ফাই এক্স এরা দুজনে টাওতে আছে, তাহলে ফাই ইন্টারসেকশন ওয়াই এক্স ইন্টারসেকশন ওয়াই এরাও টাওতে থাকবে, রাইট। এখন ফাই ইন্টারসেকশন ওয়াই মিন্স ফাই, আর এখান থেকে এটা কি পাবে, এই ওয়াই তে এক্স এর সাবসেট, তার মানে ইন্টারসেক্ট করলে কি পাবে, ওয়াই পাবে না, দিস ইজ টাও ওয়াই, এই যে এটা টাও ওয়াই, this belongs to tau y. So first condition is done. Second arbitrary connection নিয়ে নাও, যে let এর arbitrary connection এরকম নিয়ে নাও, u alpha intersection y, যেখানে u alpha belongs to tau, alpha belongs to index set, be an arbitrary collection, arbitrary sub collection আর কি, of tau y, sub collection of tau y, where this being an index set, okay. তো arbitrary closed under arbitrary union, তো union over this collection, that is this is capital lambda index set, u alpha intersection y, simple set theory তুমি এখানে ইউজ করো, তাহলে y ইন্টারসেকশন থেকে বার করে নাও, ইউনিয়ন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট u আলফা, ঠিক আছে। এবার এই u আলফা গুলো কিন্তু সব টাওয়ার মেম্বার, তাহলে এই ইউনিয়নটা কোথায় চলে যাবে, এই ইউনিয়নটাও টাওয়ারতে চলে যাচ্ছে, এই যে যে ইউনিয়নটা দেখতে পাচ্ছি এইটা, এই ইউনিয়নটা টাওয়ার মেম্বার, এই ইউলো পোরশনটা, টাওয়ার একটা মেম্বার, তার সঙ্গে ওয়াই ইন্টারসেকশন, টাওয়ার মেম্বার তার সাথে ওয়াই ইন্টারসেকশন, দ্যাট ইজ টাও ওয়াই মেম্বার। সো টোটাল মেম্বারটা তাহলে কোথায় চলে গেল, টাও ওয়াইতে। সেকেন্ড কন্ডিশন টপোলজি দেখাতে গেলে। আর থার্ড কন্ডিশন কি নেব, ওই যে দুটো মেম্বার নিয়ে নাও, যে লেট
u1 intersection y, u2 intersection y belongs to tau y. এদের intersection নাও, u1 intersection y, u2 intersection y. This is u1 intersection u2 associative property use করে দাও। এখন এইটুকু জিনিস কোথাকার মেম্বার? এটা তো টাওয়ার মেম্বার, তাও তো টপোলজি। তাহলে টাওয়ার মেম্বার তার সাথে y ইন্টারসেকশন, দ্যাট ইজ টাও y। সো থার্ড কন্ডিশন টপোলজি সেটাও ডান। সো হেন্স therefore tau y forms a topology on y, that is important, on y. এই যে টপোলজিটা আমরা তৈরি করলাম, এই টপোলজিটাকে বলা হয় সাবস্পেস টপোলজি। This tau y is known as subspace topology. This is known as subspace topology of on y, and y comma tau y is called subspace of x tau. ঠিক আছে। সো নেক্সট এই সাবস্পেস টপোলজির উপরে কিছু প্রবলেমস রেজাল্ট আমরা একটু ডিসকাস করে নিই। যে লেট x tau be a topological space and y tau y be a subspace of x tau. Then number 1, যে f is closed in subspace topology, closed subspace topology যদি closed হয় তাহলে f টাকে দেখতে এক্স্যাক্টলি এরকম হয়, k intersection y for some closed set k in x tau. আমি একটা করে রেজাল্ট লিখে একটা করে প্রুফ করছি, ঠিক আছে? স্টেটমেন্ট একটা লিখলাম, তো আমি এটাকে প্রুফ করি আগে। প্রুফ, এটা ইফ এন্ড অনলি ইফ রেজাল্ট। তো ফার্স্টে আমি এটাকে ক্লোজ সেট ধরে নিই, নাকি এই পার্টটা ধরে নিই। সাপোজ f is closed in y tau y, ঠিক আছে? দিয়ে f এর যে এক্সপ্রেশনটা, মানে এটা ধরে আমাকে f এর যে এক্সপ্রেশনটা সেটা এরকম, মানে f এর অ্যাকচুয়ালি চেহারাটা হচ্ছে এরকম হবে আর কি। f টাকে এই ইন্টারসেক্ট ফর্মেটে লিখতে পারবে, সেটাই আমাদের টার্গেট। এখন ক্লোজ সেট নিয়ে খুব একটা এগোনোর জায়গা নেই, এটাকে বরঞ্চ ওপেন সেটে কনভার্ট করি, তাও y এর ভেতরে ঢোকাই, তবেই তুমি এগোতে পারবে, আদারওয়াইজ এখান থেকে এগোনোর জায়গা খুব একটা নেই। আচ্ছা, এখন যেটা বলছি দেখো, f টা যদি ক্লোজ সেট হয়
ওয়াই তে কিন্তু, তাহলে ওয়াই মাইনাস এফ এটা চলে গেল সঙ্গে সঙ্গে কিন্তু টাও ওয়াই তে। আর টাও ওয়াই সম্পর্কে একটু আগে আলোচনা করলাম যে টাও ওয়াই তে অ্যাকচুয়ালি থাকে যারা, টাও ওয়াই তে যারা থাকে তাদের চেহারা কিন্তু এরকম, দেখো টাও ওয়াই তে থাকার অর্থ হচ্ছে তার চেহারা হচ্ছে ইউ ইন্টারসেকশন ওয়াই, যেখানে ইউটা টাও থেকে, টাওতে থাকা মানে ফরম্যাট স্যাটিসফাই করবে ইউ ইন্টারসেকশন ওয়াই ফরম্যাটে। সো তাহলে এটা যেহেতু তোমার টাও ওয়াই তে দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে আমি ওয়াই মাইনাস এফ এটাকে কি লিখতে পারি, এটা ইউ ইন্টারসেকশন ওয়াই ফর সাম ইউ বিলংস টু কোথায়, টাও। কারণ টাও তে থাকলেই তো এই কন্ডিশনের আন্ডারে থাকবে, তাই না, ইউর সাথে মানে একটা টাওয়ার মেম্বারের সাথে ওয়াই ইন্টারসেকশন হবে। ঠিক, নেক্সট এবার আমাকে আরেকটা কাজ করতে হবে, আমাকে টাওয়ার ভেতরে একটা কোর্স সেট খুঁজে বের করতে হবে, সেটা আমি টার্গেট করছি এইটাকে। ইউ তো টাওতে আছে, ইউ যদি টাওতে থাকে তাহলে এক্স মাইনাস ইউটা কেমন সেট বলো তো, ক্লোজ সেট না, এক্স মাইনাস ইউ সেটটা কিন্তু ক্লোজ সেট, বুঝেছো? ওটাকেই আমি কি ধরে নিচ্ছি, ওই কে যেটা খুঁজে বার করা দরকার ওটাকে আমি কে কল করছি। সো লেট কে ইকুয়ালস টু এক্স মাইনাস ইউ, রাইট, এ ক্লোজ সেট, এ ক্লোজ সেট, কোথায় ক্লোজ সেট, এক্স সেট, মেন টপোলজিক্যাল স্পেস এক্স টাও, এক্স টাতে ক্লোজ সেট। বেশ, এবার আমি কি করছি, আমি এইটা একটু ক্যালকুলেট করে দেখি, এই ফর্মটা আনার চেষ্টা করি। তাহলে কে এর সাথে ওয়াই ইন্টারসেকশন নিয়ে স্টার্ট করো, কে এর সাথে ওয়াই ইন্টারসেকশনটা নিয়ে স্টার্ট করো, নাও কে ইন্টারসেকশন ওয়াই, কে মানে এক্স মাইনাস ইউ, তার সাথে ওয়াই ইন্টারসেকশন। এখন টোটালি এটা একটা সেট থিওরির কনসেপ্ট, আমি দেখিয়ে দিচ্ছি এই জিনিসটাকে তুমি এভাবে এক্সপ্রেস করতে পারো। এই জিনিসটা দেখো, অ্যাকচুয়ালি দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, ঠিক, আর ইউটা আছে, ইউটা ধরো দিস ইজ ইউ, দিস ইজ ইউ, ঠিক আছে, এক্স ওয়াই আর ইউ। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কোনটা দেখো, এক্স মাইনাস ইউ, এক্স মাইনাস ইউ মানে কোন পার্টটা, এক্স মাইনাস ইউ মানে হচ্ছে তোমার ইউর কমপ্লিমেন্ট পার্টটা, ইউর কমপ্লিমেন্ট পার্টটা, এই পার্টটা। তার সঙ্গে ওয়াই ইন্টারসেকশন নিচ্ছ মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কোন পার্টটা, বেসিক্যালি আমার এই পার্টটা, এইটুকু অংশ কিন্তু আমি পাচ্ছি, তাই না, এইটা অ্যাকচুয়ালি এইটুকু অংশকে তোমার মিন করছে এই জিনিসটা। আমাকে তো এটাকে এফ এ কনভার্ট করাতে হবে, তাই না, আমাকে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে কি দেখাতে হবে, এফ দেখাতে হবে। সুতরাং এই জিনিসটাকে দেখো, তুমি এটাকে ওয়াই ফরম্যাটে যদি চিন্তা ভাবনা করতে পারি, এটা অ্যাকচুয়ালি তুমি যদি এটাকে এভাবে ভাবো যে ওয়াই মাইনাস ইউ ইন্টারসেকশন ওয়াই, দেখো দেখি ইউ ইন্টারসেকশন ওয়াই মানে কোনটা, ইউ ইন্টারসেকশন মানে ওয়াই মানে এটা, তাই তো নাকি, দেখো ইউ ইন্টারসেকশন ওয়াই মানে হচ্ছে তোমার, এক মিনিট, ইউ ইন্টারসেকশন ওয়াই হচ্ছে এই পার্টটা, তো সেটাকে ওয়াই থেকে বাদ দিচ্ছ, তাই না, ব্যাপারটা দেখো দেখি। আচ্ছা, আমার এইখানে মনে হয় একটা মিস্টেক হচ্ছে প্রবলেমে, মানে এইখানে আমি একটু মিস্টেক করেছি, দেখো দেখি, অ্যাকচুয়ালি এইটা মনে হয় ভুল করছি, দিস ইজ ইউ, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ইউ মানে ইউ কমপ্লিমেন্ট, তার সঙ্গে ওয়াই ইন্টারসেকশন মানে এইটা হবে, অ্যাকচুয়ালি আমি এখানে মিস্টেকটা করেছি।
এইটা অ্যাকচুয়ালি তোমার এইটা, এই অংশটা হচ্ছে এইটা, দিস পোর্শন ইজ x মাইনাস ইউ ইন্টারসেকশন y। ওকে, এইটা হচ্ছে এই পোর্শনটা। এই জিনিসটা দেখো এই দিক দিয়ে আসছে, ইউ ইন্টারসেকশন y, ইউ ইন্টারসেকশন y মানে কি এইটুকু পার্ট, এইটুকু অংশ, এই জিনিসটা y থেকে বাদ দিয়ে দিচ্ছ, বুঝতে পারলে ব্যাপারটা একই। হ্যাঁ, এইবার এই জিনিসটা তো এখানে রয়েছে, অর্থাৎ ইউ ইন্টারসেকশন y, ইউ ইন্টারসেকশন y মানে হচ্ছে y মাইনাস f, ওটা বসিয়ে দাও, y মাইনাস f, দ্যাট ইজ f, দ্যাট ইজ f, তাই না? সো কে ইন্টারসেকশন y টা কিন্তু f এর সাথে সমান, আমার ওটা দেখানোর দরকার ছিল। ডান। এবার উল্টো মানে কনভার্স পার্টটার দিকে এগিয়ে যাও, তাহলে কনভার্সলি আমি এটা ধরে নিচ্ছি, এই সাইডটা রাইট হ্যান্ড সাইডটা ধরে নিচ্ছি, ঠিক আছে? সো কনভার্সলি লেট f ইজ ইকুয়ালস টু কি আছে, k ইন্টারসেকশন y, যেখানে কি বলেছে, k টা ক্লোজ সেট ফর সাম ক্লোজ সেট k, তাই তো, where k is closed in x tau, where k is closed in x tau, রাইট? আমাকে দেখাতে হবে কি f টা এখানে ক্লোজড। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমাকে অ্যাকচুয়ালি এই যে জিনিসটা দেখাতে হবে, আমি যদি দেখিয়ে দিই y মাইনাস f টা টাও y তে আছে, তাহলে কিন্তু গল্প শেষ। y মাইনাস f টা টাও y তে থাকা মানে কি, y মাইনাস f টা ওপেন সেট, তার মানে f টা ক্লোজ সেট হয়ে গেল টাও y এর আন্ডারে। সুতরাং y মাইনাস f টাকে টাও y তে কোনোভাবে ঢোকানো নিয়ে কাজ আমাদের, y মাইনাস f টাকে, বেশ দাঁড়াও। এখন ক্লোজ সেট নিয়ে একই রকম, ক্লোজ সেট নিয়ে খুব একটা এগোতে পারবো বলে মনে হয় না, তাহলে এইটাকে ওপেনে কনভার্ট করে দিই, কে টা ক্লোজ সেট, তাহলে x মাইনাস কে টা কত হবে, তাও তো চলে আসবে ওপেন সেট। আর এটা যদি ওপেন সেট হয়, টাওর মেম্বার তার সাথে y এর ইন্টারসেকশন নিচ্ছ, এটা কোথায় চলে যাবে, টাও y তে চলে যাবে না, টাও y তো ওইভাবে কনস্ট্রাক্ট করেছিলাম। এইবার এটাকে একটু অ্যাডজাস্ট করি, আমি x মাইনাস, এই যে এই একই কনসেপ্ট তো, এটা আর এটা তো একই কনসেপ্ট, তাই না? এটা কি লিখতে পারি, y এর সঙ্গে যদি অ্যাডজাস্ট করি, তার মানে এটাকে আমরা লিখতে পারবো y মাইনাস k ইন্টারসেকশন y, কোথায় আছে, টাও y তে। এবার k ইন্টারসেকশন y, k ইন্টারসেকশন y to f, so y minus f belongs to tau y, this implies f is closed in y tau y, done, ব্যাপারটা obvious। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, যে লেট a একখানা সাবসেট অফ y নিয়ে নিচ্ছি, y একখানা সাবসেট, ঠিক আছে? তাহলে রেজাল্ট একটা লিখছি, দেখো দেন closure of a in x, মানে মেন যে টপোলজিক্যাল স্পেস, সেখানে যে ক্লোজারটা, সেইটার সঙ্গে যদি আমি y কে ইন্টারসেক্ট করি, সেইটা হয়ে যাবে তোমার ক্লোজার অফ a
ইন ওয়াই। নোটেশনগুলো একটু খেয়াল করবে। সাফিক্সে এক্স ওয়াই লিখেছি মানে ওই রেসপেক্টিভ টপোলজিক্যাল স্পেসে ক্লোজারটা কনসিডার করছি। ঠিক আছে। আচ্ছা, এখন ক্লোজ সেট তো একটু আগে দেখলাম। এই ক্লোজ সেটের কনসেপ্টটাকে যদি আমি ইউজ করি, সেটা দিয়ে আস্তে আস্তে করে এগোনো যেতেই পারে নাকি। আচ্ছা দেখি, অ্যাকচুয়ালি বেসিক্যালি দুটো সেট, তাই তো। তো এই সেটটা আর এই সেটটা কি দেখাবো, দুটো সেটকে ইকুয়াল দেখাবো মেনলি। তো সাবসেট টু ইচ আদার দেখিয়ে দিয়ে, এটা ওর সাবসেট আর এটা এদিক থেকে এটা দেখাবো আর এদিক থেকে এটা সাবসেট দেখিয়ে দিই, তাহলে তো গল্প শেষ। ক্লিয়ার? এখন ক্লোজারটা তো ক্লোজ সেট হয় না, সেদিক দিয়ে এগোনো যেতে পারে। মানে আমি বলতে চাইছি যে ক্লোজার অফ এ ইন এক্স, এইটা নিয়ে চিন্তা ভাবনা করছি আমি। এটা ক্লোজ সেট না, দিস ইজ ক্লোজড। কোথায় ক্লোজ সেট? এক্সটা মেন্স টপোলজিক্যাল স্পেসে, আমি ওইভাবে ডিনোট করেছি এক্সটা দিয়ে। ক্লোজার অফ এ সেট ইজ ক্লোজ সেট, ঠিক আছে। তো এটা যদি ক্লোজ সেট হয়ে যায়, একটু আগেই দেখছিলাম মনে হয়, মানে এই যে ক্লোজ সেটের যে আমি ক্যারেক্টারাইজেশন করলাম এই জায়গাটাতে, এফ যদি ক্লোজ সেট হয় তাহলে তার চেহারাটা এরকম না, মানে আই মিন টাওর ক্লোজ সেট, তার সঙ্গে যদি ওয়াই ইন্টারসেকশন নিই, সেটা কি হয়ে যায় অ্যাকচুয়ালি, সাবস্পেস টপোলজিতে ক্লোজ হয়ে যায় না। ওই কনসেপ্টটাকে কাজে লাগাও। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে পারি, তাহলে ক্লোজার অফ এ ইন এক্স, তার সঙ্গে ওয়াই ইন্টারসেকশন নিলাম, এটা কোথায় ক্লোজড হবে? একটু আগে তো দেখলাম ক্লোজড ইন ওয়াই। এই লাইনটা বুঝতে হবে। বাই আগের বাই রেজাল্ট ওয়ান, এক নম্বর থেকেই পাচ্ছি আমি। ঠিক আছে, সো এটা একটা ক্লোজ সেট। আচ্ছা, এবার তোমাকে সাবসেট তো দাঁড়া, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা এটা সাবসেট ওয়াই বলা আছে, আর একটা সেট তার ক্লোজারের সাবসেট হয়, তাই না? অর্থাৎ আমি এটাও তো বলতে পারি দিস ইজ ট্রু, এই জিনিসটাও ট্রু, এটাও ট্রু, এটা গিভেন, দিস ইজ গিভেন, এটা গিভেন, আর এটা আমাদের এমনি হবে ক্লোজারটা তার সেটের মানে একটা সেট তার ক্লোজারের সাবসেট। তাহলে এই দুটোকে যদি আমি অ্যাডজাস্ট করি, আমি বলতে পারি নাকি যে এই এ সেটটা সাবসেট অফ এইটা, দ্যাট ইজ ক্লোজার অফ এ ইন এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে এই যে এই দুটোকে অ্যাড করে ব্যালেন্স করে দিয়েছি, ঠিক। এবং টোটাল ব্যাপারটা ইন ওয়াই রেসপেক্টে ভাবো, ইন ওয়াই। কোথায় ভাবতে বলছি? টোটাল ব্যাপারটাকে ওয়াই এর ভেতরে ভাবো, টোটাল ব্যাপারটাকে ওয়াই এর ভেতরে ভাবো। ওয়াই এর ভেতরে আমি এই কাজটা করছি, এই কাজটাকে পুরো ওয়াই এর ভেতরে ঘটাচ্ছি এই জায়গাটাতে, রাইট? এইবার মিনিট, এইখান থেকে আমি এটা বলতে পারি, দেখো তো ওয়াই রেসপেক্টে ঘটছে, ডান দিকের সেটটা একটু
চিন্তা ভাবনার মধ্যে আনি, ডান দিকে সেটটা কেমন সেট? ক্লোজ সেট নাই তো, লিখেছি তো ক্লোজড, ওয়াইড ভেতরে কিন্তু এটা কিন্তু ক্লোজ সেট, দিস ইজ ক্লোজড। ওই যে একটা গল্প বলেছিলাম, গল্প বলতে একদম স্টার্টিং এ আমি গল্পটা বলেছিলাম, গল্পটা কোথায় দেখি আমি একটু রিকল করে দিই আবার। এই যে গল্পটা, ফার্স্ট গল্পটা ছিল এটা, বুঝতে পারছো? এই যে ডান দিকের সেটটা ক্লোজ সেট হয়ে গেছে, তাহলে লেফট সাইডে যে সেটটা তার ক্লোজারটা কি হয়েছে? সাবসেট হচ্ছে না? এই গল্পটার কথা বলছি, লেফট সাইডের সেটের ক্লোজারটা সাবসেট হয়ে যাচ্ছে। আমার সেম ফরম্যাট ফলো করছে, দেখো এটা ডান দিকের সেটটা এই যে ক্লোজ সেট, তার মানে এখানে কি বলতে পারি, এর যে ক্লোজার, বাট কোথায় নেবো? ওয়াইয়ের ভিতরে, বারবার বলছি, ক্লোজার অফ এ ইন ওয়াই, দিস ইজ সাবসেট অফ ডান দিকে যে সেটটা বসেছে সেটা, ক্লোজার অফ এক্স এ ইন এক্স ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, এটুকু ক্লিয়ার আশা করি। এবার আমি উল্টো চিন্তা ভাবনাটা করি, এটা তো একটা সাইড হয়ে গেল, এটা একটা নাম্বার দিয়ে রেখে দাও, দিস ইজ নাম্বার 1। এবার এইটা নিয়ে চিন্তা ভাবনা করা যাক। নাও ক্লোজার অফ এ ইন ওয়াই, ক্লোজার ক্লোজ সেট is closed in y, y তে ক্লোজ সেট, y রেসপেক্টে তো। এবার সাবস্পেস টপোলজিতে ক্লোজ সেটকে দেখতে কেমন হয় একটু আগেই দেখছিলাম আমরা, যে সাবস্পেস টপোলজিতে একটা ক্লোজ সেট যদি তুমি কনসিডার করো, সেই ক্লোজ সেটটাকে দেখতে এই যে দেখো ডান দিকের যে চেহারাটা, এই চেহারাটাকে ফলো করবে, তাই না? তাহলে এই ক্লোজ সেটটাও একই রকম ওই ফরম্যাটে আমি ভাবতে পারি, বুঝতে পারলে কি বলছি? তাহলে এই যে ক্লোজ সেটটা যেটা নিলাম আমি, এটা ক্লোজ সেট, তাহলে তাকে ওই সেম কনসেপ্ট ফেলবো, দ্যাট ইজ ক্লোজার অফ এ ইন ওয়াই। এটা কি হবে? কোন একটা পি ইন্টারসেকশন ওয়াই ফর পি, পরিচয় কি, পি আইডেন্টিটি কি, ফর সাম পি, মানে পিটা মনে হয় ক্লোজ সেট, ক্লোজ সেট, ফর সাম পি ক্লোজ সেট ইন এক্স টাও, তাই তো? দেখো এই যে ফর সাম ক্লোজ সেট কে এক্স টাওতে, ক্লিয়ার? বেশ, এইবার এখান থেকে একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন এখানে আমি ব্যালেন্স করে দিচ্ছি, এখানেই করছি, না হয় অসুবিধা কিছু নেই। এখন এই যে জিনিসটা, এটা সাবসেট অফ পি ভাবতেই পারি, ইন্টারসেকশন তো সাবসেট অফ পি, আর এইটা সাবসেট অফ এ, মানে এর এটা ওর সাবসেট, ক্লোজার তো, ক্লোজার তো, তাই না? ক্লোজার তো সেটকে কন্টেন করবে, দিস ইজ এ সেট, দিস ইজ এর ক্লোজার, ঠিক আছে কিনা? তাহলে এটা সাবসেট অফ দিস এন্ড সাবসেট অফ পি, ঠিক? পিটা কেমন সেট? ক্লোজ সেট। ডান দিকের সেটটা ক্লোজ সেট, তাহলে কি হয়, বাম দিকের সেটে যেটা বসে আছে এ, এক মিনিট, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এখন এই এটা ক্লোজ সেট, পিটা ক্লোজ সেট কোথায়? এক্সটাতে ক্লোজ সেট, তাহলে এর ক্লোজারটা কোথায় নেব? ক্লোজার অফ এ এক্স এ নেব কিন্তু, মাইন্ড ইট। তাহলে এই এ সেট, বাম দিকে যে সেটটা আছে তার ক্লোজারটা সাবসেট কি হয়ে যায়? পি সেট হয়ে যায় না? ওই তো সেই বিখ্যাত রেজাল্ট ফার্স্ট
ক্লাসের ফার্স্টে যে রেজাল্ট লিখেছিলাম আজকে এটি, ঠিক। এবার আমি দুদিকে কি করছি, y কে ইন্টারসেক্ট করে দিচ্ছি, অর্থাৎ দ্যাট ইজ ক্লোজার অফ a ইন x, দুদিকে আমি ইন্টারসেকশন y চালাচ্ছি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে p ইন্টারসেকশন y। মানে p ইন্টারসেকশন y টাই আবার এইটা ক্লোজার অফ a ইন y, ক্লোজার অফ a ইন y, দিস ইজ নাম্বার 2। দেখো তাহলে উল্টোটা এখানে আছে, ওখানে একটা রয়েছে আর এখানে আরেকটা রয়েছে, তো সাবসেট টু ইচ আদার, তো ফ্রম 1 and 2 আমরা কি পাচ্ছি, যে ক্লোজার অফ, তাহলে কি পেলাম, ক্লোজার অফ a in y, this is equals to closure of a in x intersection y। next problem, নাম্বার 3 নাকি, ও নাম্বার 3 লিখছি আমি। if y belongs to tau, y টা, y তো সাবস্পেস টপোলজি, সাবস্পেস, y টা সাবসেট ছিল, এর যদি পার্টিকুলার টাও তে থাকে, then any g subset y is open in y tau y, this is if and only if result g is open in x tau। পুরো কঠিন মনে হয় না রেজাল্টটা, ঠিক আছে। ওকে, এক এক করে দেখি, তাহলে আমি এটা ধরে নিই, ফার্স্টে আমি এই পার্টটা ধরে নিচ্ছি, লেফট হ্যান্ডটাকে ধরে নিচ্ছি, এর আগে ধরে নিই, রাইট, যে লেট g subset y be open in y tau y, অর্থাৎ সাবস্পেস টপোলজির মধ্যে, সাবস্পেস টপোলজির মধ্যে জিটা ওপেন, ঠিক আছে। এবার সাবস্পেস টপোলজির মধ্যে ওপেন সেট গুলো এমনি দেখতে কেমন, যখন সাবস্পেস টপোলজি তৈরি করেছিলাম তখন আমি বলেছিলাম, যখন সাবস্পেস টপোলজি আমি তৈরি করেছিলাম তখনই বলেছিলাম, দেখো সাবস্পেস টপোলজি টাও ওয়াইটা কি করে কনস্ট্রাক্ট করেছিলে, এই যে টাও ওয়াই, টাও থেকে মেম্বার নাও, ওয়াইয়ের সঙ্গে ইন্টারসেক্ট করো, ফেলো, ব্যাস কালেকশন তৈরি হয়ে গেল। তাহলে আমার এইটা, এটা এই যে জিটা, জিটা তো টাও ওয়াইয়ের একটা মেম্বার, তাহলে টাওয়ার মেম্বার মানে দেখতে কেমন হবে, জিটাই কি লিখতে পারবো, টাওয়ার একটা মেম্বারের সাথে ওয়াই ইন্টারসেকশন, তাই না, কোনো একটা এইজ তার সাথে ওয়াই ইন্টারসেকশন, যেখানে কিনা ফর সাম এইজ কোথায় যাবে, টাওতে যাবে, ঠিক কিনা, বেশ। আমাকে কি দেখাতে হবে বলো তো, জিটা ওপেন কোথায়, জি ইজ ওপেন ইন এক্স টাওতে না, ওকে। আচ্ছা এখানে কি বলছে দেখো, ওয়াইটা কিন্তু টাওয়ার মেম্বার,
এইচটাও টাওয়ার মেম্বার, তাহলে এই ইন্টারসেকশনে কোথায় থাকবে? টাওয়ার মেম্বার। কমপ্লিট। জিটা কোথায় চলে গেল? টাও চলে গেল না, তার মানে তো ওপেন হয়ে গেল। বুঝতে পারলে? কনভার্সলি উল্টো ধরে নাও, অর্থাৎ জিটা টাও থেকে নিয়ে নাও। Conversely, let G belongs to tau. ঠিক আছে? আচ্ছা, মানে কি দেখাতে হবে? জিটা কোথায় ওপেন? ও, জিটাকে সাবস্পেস টপোলজিতে ওপেন দেখাতে হবে। দেখো ব্যাপারটা খুব সিম্পল। এখানে জিটা সাবসেট অফ ওয়াই ধরে নিতে হবে। জিটা এন্ড, তাহলে এখানে কন্টিনিউ করে দাও, জিটা সাবসেট অফ ওয়াই ধরে নাও। তাহলে তো এখান থেকে সিম্পল হয়ে যাচ্ছে। দেখো, আমি যখন এই জির সাথে ওয়াই ইন্টারসেকশন নেব, এটা কোথায় চলে যাবে? টাওয়ার মেম্বার তার সাথে ওয়াই ইন্টারসেকশন কোথায় যাবে? টাও ওয়াইতে যাবে না? এই মেম্বারটা কিন্তু টাও ওয়াইতে চলে গেল। আর এই মেম্বারটা বেসিক্যালি কি হবে? জি তো ওয়াই এর মধ্যে ঢুকে আছে, তাহলে ইন্টারসেকশনটা কি এক্স্যাক্টলি জি হবে না? ইন্টারসেকশন এক্স্যাক্টলি জি তো হবে। এটা কমপ্লিট। জিটা তাহলে কি হয়ে গেল? সাবস্পেস টপোলজিতে ওপেন সেট হয়ে গেল। দেখো, ঠিক আছে? এরকমই সমস্ত মজার রেজাল্ট রয়েছে টপোলজিতে। সবই টপোলজি মানেই একটা মজার বিষয়, একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। মানে খুব, মানে টপোলজিতে কোনো বড়, মানে বিশাল একটা বেশ 1 পেজ 2 পেজ ধরে প্রুফ এরকম খুব নেই, সবই ছোট ছোট। দেখো, অল্প অল্প করে লেখা। সো আজকে আমাদের এখানেই থাক, কেমন? ছাড়ছি এখানে।